পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় আর মাত্র কয়েকজন লোকই বেঁচে থাকে, তাদের মধ্যে আপনি একজন, এখন এত সমস্যার মধ্যে আপনি কি করে বেঁচে থাকবেন? সিনেমার শুরুতেই আমরা হংকংয়ের দৃশ্য দেখি, যেখানে অনেক বড় একটা সুনামি এসেছে, যার ফলে চারিদিকে জল আর জল। আর যারা বেঁচে ছিল তারা অনেক উঁচু বিল্ডিংয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। আর এরপরে দেখানো হয় সুনামি থেকে প্রায় 5 বছর পরের ঘটনা। সেখানে আমরা একটা উঁচু বিল্ডিংয়ে আশা নামে একটা মেয়েকে দেখি। সে অনেকগুলো আবর্জনার মধ্যে কিছু জিনিস খুঁজছিল। আর এখানে আমরা দেখতে পাই এই পুরো শহর জলে ডুবে গেছে। আর আশেপাশে কেউ নেই, না আছে কোনো সরকার, না আছে কোনো লোকজন। যার যেমন ইচ্ছা সে তেমনভাবে জীবন কাটাচ্ছে। আশা অনেক উঁচু একটা বিল্ডিংয়ের ছাদে থাকে, সেখানেই তার সব কিছু আছে। 5 বছর আগে যখন সুনামি হয়েছিল তখন আশা তার পরিবারকে নিয়ে এই বিল্ডিংয়েই থাকতো। তার পুরো পরিবারের মধ্যে সে কেবল বেঁচে আছে। তার বোন, মা, বাবা সবাই সেই সুনামিতে মারা গেছে। চারিদিক যেহেতু সমুদ্রের জল দিয়ে ভর্তি, তাই সেখানে অনেক হাঙর, কুমির এসবও আছে। যেহেতু পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে, তাই এখানে যারা বেঁচে ছিল তারা কোনো নিয়মকানুন মানত না। তারা বেঁচে থাকার জন্য একে অপরকে মেরে খাবার ছিনিয়ে নিত, এমনকি মেয়েদের সাথে খারাপ কাজও করতো। আর ওই শয়তান লোকগুলোর থেকে বাঁচার জন্য আশা সব সময় খুব শান্ত চুপচাপ হয়ে থাকতো, যাতে তারা বুঝতে না পারে যে এখানে কেউ থাকে। আশা প্রতিদিন ঘুম থেকে উঠে খাবারের জল জোগাড় করে, তারপরে সে এক কাপ চা খেয়ে রেডিও শোনে। সে এই আশাতে রেডিও শোনে যে সরকার থেকে যদি কোনো শেল্টার দেওয়া হয় তাহলে সে শেল্টারে গিয়ে সে থাকবে। কিন্তু 5 বছর হয়ে গেছে, সে এই বিষয়ে কোনো খবরই পায় না। আশা মাঝে মাঝে মন ভালো করার জন্য হেডফোন দিয়ে গান শোনে, কারণ সেই গান যদি অন্য কেউ শুনতে পায় তাহলে তার সর্বনাশ হয়ে যাবে। সে বেঁচে থাকার জন্য সবসময় জল আর খাবার জোগাড় করে রাখে। এখানে আমরা আশার অতীতের দৃশ্য দেখতে পাই, যখন কিনা সুনামি হয়নি। আশা তার বান্ধবীকে জানায়, আজ আমার বয়ফ্রেন্ডের জন্মদিন, আর সেই পার্টিতে আমাকে যেতে বলেছে। কিন্তু এখন আমার মায়ের কাছ থেকে কোনো পারমিশন নেয়নি, কারণ আমার মা জানতে পারলে আমাকে সেই পার্টিতে যেতেই দেবে না। আসলে আশার মা ভীষণ স্ট্রিক্ট, খুবই কড়া টাইপের মহিলা। এরপরে আবার বর্তমান দেশে চলে আসে। সেখানে আশা দূরবীন দিয়ে দেখে দূরের একটা বিল্ডিং ভেঙে পড়ে গেছে জলের মধ্যে। তার মানে আশা যে বিল্ডিংয়ে আছে ভবিষ্যতে এটাও ভেঙে যেতে পারে। এদিকে আশা দেখে তার সামনের বিল্ডিংয়ে কিছু লোক। আশা ভাব থাকে এরা এখনও বেঁচে আছে। এরই মধ্যে আশার নজর পড়ে একটা প্যাকিং করা বাক্সে। ওই বাক্সের মধ্যে দরকারি কিছু জিনিস থাকতেই পারে, এই কারণে সে বাক্সটা তার কাছে আনে। ওই বাক্সে এক বোতল মদ ছাড়া কোনো কাজের জিনিসই ছিল না। অনেকদিন পর আশা মদ দেখেছে, তাই সে একবারেই পুরোটা খেয়ে নেয়। এদিকে আশা লক্ষ্য করে সামনের বিল্ডিংয়ে শয়তান লোক অ্যাটাক করেছে। এমনকি ওই শয়তান লোকগুলোর মধ্যে কেউ আশাকেও দেখে নেয়। আর আশাকে ধরার জন্য ওই শয়তান লোকগুলো নৌকা নিয়ে আশার বিল্ডিংয়ের দিকে আসে। এইটা দেখে তো আশা তার দরকারি জিনিস লুকিয়ে সে তার গোপন জায়গায় লুকিয়ে পড়ে। এর মধ্যে সেখানে সেই শয়তান লোকগুলো চলে আসে। তারা তো মানুষ আর দামি জিনিস অনেক খুঁজে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। টিমের লিডার তো খুবই রেগে যায় যে ফালতু ফালতু সময় নষ্ট হলো, এখানে তো কেউই নেই। আর সেই শয়তান লোকগুলো চলে যেতেই আশা তার জায়গা থেকে বেরিয়ে আসে। পরের দিন আশা আরেকটা বাক্স পায়, আর সেটার মধ্যে সে এক কোটো মধু পায়, যেটা কিনা তার কাজে লাগবে। কিছুক্ষণ পর আশা কিছু আওয়াজ শুনতে পায়। তার মনে হলো তার রুমে কেউ একজন ঢুকেছে। সে অনেক খোঁজাখুঁজি করে, সে কাউকে দেখে না, এমনকি সে রাতেও শব্দ শুনতে পায়। আশা যখন পাশে একটু জল রাখে, তখন হে নামে একটা ছোট্ট মেয়ে আশাকে মেরে সে জলটুকু নিয়ে যায়। হে আশার অনেক জিনিসই লুকিয়ে নিয়ে এসেছে। আশা দেখে তার কিছু খাবারের প্যাকেট ফাঁকা হয়ে গেছে, তার মানে হে সেই খাবারগুলো খেয়েছে। সে যখন হেকে খুঁজে পায়, সে দেখে হে ছোট্ট একটা মেয়ে যেখানে ঘুমোচ্ছে। আশা হেকে কিছু বলে না, সে নুডলস বানাতে যায়। এদিকে দেখি হে একটা বক্স খুঁজে পায়, আর সেই বক্সে আশা আর তার বোনের ছবি। তখনই সেখানে আশা চলে আসে। আশাকে দেখে হে সেখান থেকে পালিয়ে যায়। এখানে আমরা অতীতের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে আশার বোনের জন্মদিন ছিল। তাদের মা বাবা আশার বোনকে অনেক দামে একটা হার দেয়। এত দামি হার দেখে তো আশা রেগে ফায়ার হয়ে যায়। সে বলে, আমি এই বাড়ির বড়, আর সব দামি জিনিস আমারই পাওয়ার কথা। বর্তমান দেশে দেখি আশা সেই হারটা পড়ে আছে। অন্যদিকে আশা হের জন্য যে নুডলস রেখেছিল সেটা সে খেতে থাকে। পরের দিন দেখে হে যেসব জিনিস চুরি করেছিল সেগুলো সব আবার আশাকে ফিরিয়ে দিয়েছে। আর তারপর থেকে হে আর আশা একসাথেই খায় আর একসাথেই ঘুমায়। রাতে যখন হে কান্না করছিল তখন আশা থেকে জিজ্ঞাসা করে, তোমার পরিবারের কথা মনে পড়ছে? হে বলে, হ্যাঁ, আমার তাদের কথা খুব মনে পড়ছে। আমি চাই একটা নৌকা বানাতে, আর সেই নৌকায় করে আমি তাদেরকে খুঁজবো। মানে আশার আরেকটা অতিথি দেশে দেখতে পাই। সেখানে টিভিতে খবর দেখাচ্ছিল কিছুক্ষণের মধ্যে সুনামি আসবে। আশার মা এই খবরটার কোনো গুরুত্ব না দিয়ে টিভিটা বন্ধ করে সবাইকে রাতের খাওয়ার জন্য ডাকে। খেতে বসে আশার সঙ্গে তার মা বাবার আবার ঝামেলা হয়। আশা রাগ করে তখনই ঘর থেকে বেরিয়ে যায়।
আশার বোন আশার রাগ ভাঙানোর জন্য তার পিছু পিছু যায় আর তাকে যেতে বারণ করে। আর তারা যখন নিজের ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই সেখানে সুনামি চলে আসে। সুনামি থেকে বাঁচার জন্য আশা আর তার বোন তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। সেই সিঁড়ি দিয়ে আরও অনেক লোক ওঠার চেষ্টা করছিল। আশার বোন যেহেতু ছোট ছিল তাই সে সেই লোকের মধ্যে চাপা পড়ে। আর আশা কোনোভাবে উপরে উঠে তার প্রাণ বাঁচায়। আর বিল্ডিংয়ের যত লোক ছিল আশাবাদে সবাই মারা যায়। বর্তমান দেশে আশা হেকেও সব কাজ শিখিয়ে দেয় যেগুলো সে করে, যেমন ধরো জল সংগ্রহ করা, খাবার খোঁজা। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। একদিন হে সরকার থেকে একটা মেসেজ শোনে, রেডিওতে একটা শেল্টারের খোঁজ দেয়। কিন্তু আশা বলে এটা তো রেকর্ড করা ভিডিও হতে পারে, সবাইকে বিশ্বাস করা যাবে না। এই জায়গাটাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ, এখানে খাবার আছে আর থাকার খুব ভালো ব্যবস্থা আছে। কিন্তু হে আশার কথা একমত হয় না, যার ফলে তারা জলের ডাব্বা দিয়ে নৌকা বানানোর চেষ্টা করে। আর তারা দুজনে মিলে একটা ছোটোখাটো নৌকাও বানিয়ে ফেলে। হে তো এখন ভীষণ খুশি যে তার পরিবারকে সে খুঁজতে যেতে পারবে। তারা কিছু জিনিসপত্র সেই নৌকায় ভরতে থাকে। এর মধ্যে সাউন্ড স্পিকারে হেডফোন খুলে যায়, যার ফলে সেই গানের শব্দ বাইরেও শোনা যাচ্ছিল। আশা ভয় ছিল যে এই শব্দ বাইরের কেউ তো অবশ্যই শুনেছে। এই কারণে সেদিন আর তারা নৌকা নিয়ে যায় না। আশা যে আলমারির পিছনে লুকাতো সেখানে সে হেকে লুকাতে বলে। আর আমরা দেখি যে অ্যাটাকাররা সেই শব্দ শুনে সেই বাড়িতে চলে এসেছে। যেহেতু ঘরে লুকানোর একজনের জায়গা ছিল তাই আশা তাড়াতাড়ি তার মা বাবার ঘরে চলে যায়। এর মধ্যে সেখানে অ্যাটাকাররা ঢুকে পড়ে আর চারিদিকে তাদেরকে খুঁজতে থাকে। এক অ্যাটাকার তো আশার মা বাবার ঘরেও যায়, কিন্তু সেখান থেকে খুব বাজে গন্ধ বেরোচ্ছিল, কারণ সেই ঘরে দুটো কঙ্কাল ছিল আর এই দুটো কঙ্কাল আশার মা বাবার। সেখানটায় এত গন্ধ হচ্ছিল যে অ্যাটাকার সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে একটা আলমারির একটু গড়বড় আছে দেখে তারা আলমারি খুলে আর তারা সেখানে হেকে খুঁজে পায়। আর কিছুক্ষণ পরে তো তারা আশাকেও খুঁজে বের করে। অ্যাটাকাররা আশা আর হেকে বেঁধে রাখে। এমনকি এক অ্যাটাকার বলে, আজ অনেক দিন পরে মেয়ে পেয়েছি, আজ তো অনেক মজা করব। এদিকে আশা যখন হের এই অবস্থা দেখে তখন তার ছোট বোনের কথা মনে পড়ে। সে তো তার ছোট বোনকে হারিয়েছে, সে আর হেকে হারাতে চায় না। আর এই কারণে সে সাহস জুগিয়ে একটা একটা করে অ্যাটাকারগুলোকে মারতে শুরু করে। আর দেখতে দেখতে আশা সবগুলো অ্যাটাকারকে মেরে ফেলে। আর ওই অ্যাটাকাররা যে বোটটা নিয়ে এসেছিল হে আর আশা সেই বোটে করে সেখান থেকে চলে যায়। আর সেই বোটে অনেক খাবার জমানো ছিল, তার মানে সেই খাবার দিয়ে হে আর আশার অনেক দিন চলে যাবে। আর তারা হয়তো বা হের ফ্যামিলিকেও খুঁজে পাবে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না।